আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ঘুগনির এমন একটা রেসিপি দেখাবো যেটা খুব চটজলদি আপনারা বানিয়ে নিতে পারবেন, যেটার জন্য সারা রাত মটর ভিজিয়ে রাখার দরকার হবে না। মাত্র ঘুগনি বানানোর 2 ঘন্টা আগে একদম ফুটন্ত গরম জল দিয়ে মটরটাকে ভিজিয়ে রাখলে আপনারা এই ঘুগনিটা চটজলদি বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটি প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম জলে ভিজিয়ে রাখা মটর। এখানে মটরটাকে আমি 2 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। মটরটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা আলু আর টুকরো করে রাখা টমেটো। এখানে আমি 150 গ্রাম মটর নিয়েছি, সেই জন্য এখানে 3টে মিডিয়াম সাইজের আলু টুকরো করে নিয়েছি আর একটা বড় সাইজের টমেটো টুকরো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2টি পেঁয়াজের কুচি আর 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার দেবো ওর মধ্যে আদা রসুন বাটা, লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। দেব 2 চামচ সর্ষের তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো মটর আর আলু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল। জলটা দেওয়ার পরে একটা খুন্তির সাহায্যে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 6টা হুইসেল দিয়ে নেব। আর হুইসেল হয়ে যাওয়ার পরে কিন্তু প্রেসার কুকারের ঢাকনাটা খুলবো না, যতক্ষণ না প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ কিন্তু ঢাকনাটা খুলবো না। 6টা হুইসেল দিয়ে নেওয়া হয়ে গেছে, প্রেসার কুকার ঠান্ডাও হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে দিয়েছি। এবার আপনারা দেখতেই পাচ্ছেন মটরটাও সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওপর একটি কড়াই বসিয়ে নেব। কড়াইতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো গোটা জিরে, লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটা ভাজা মশলা। ভাজা মশলার ডিটেলসটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলাম তেলের সঙ্গে। এইবার গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে সেদ্ধ করে রাখা মটর আলুটা দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা। চাট মশলাটা অবশ্যই দেবেন, চাট মশলাটা দিলে কিন্তু ঘুগনির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। চাট মশলাটা দেওয়ার পরে এইবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেবো। মিডিয়ামে রেখেই এই ঘুগনিটাকে 5 থেকে 6 মিনিট রান্না হতে দেবো। ছয় মিনিট হয়ে গেছে, ঘুগনিটা কিন্তু খুব ভালোভাবে মশলার সঙ্গে তেলের সঙ্গে ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আর কিছুই না, এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। ঘুগনিটা সার্ভ করার সময় ওপরে আপনাদের ইচ্ছা মতো লেবুর রস, পেঁয়াজ, শসা কুচি, ঝুরি ভাজা এইসব কিছু দিয়ে সার্ভ করতে পারেন।